আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই খুবই ভালো আছো। আজ আমি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে শুনবে। আজ আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি খুবই সুন্দর করে তোমাদেরকে ধীর স্থিরভাবে বোঝাবো। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখো এবং যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বস। 1 নম্বর রুলস, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্স যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেজনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, ডেইলি, অফেন, সামটাইমস থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করিতে হয়। দেখো এখানে বলেছি কামাল অলওয়েজ ব্র্যাকেটের ভিতর ডু হিজ হোমওয়ার্ক। তাহলে কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডুর সাথে ইএস যুক্ত করা হয়েছে, এই জন্য হয়েছে ডাজ। কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, যে সকল ভার্বের শেষে ও, এক্স, এইস, এক্স, এস এস থাকে, সে সকল ভার্বের শেষে ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এটা আমি যদি আবারও বললাম তোমাদের বোঝার সুবিধার্থে, তারপরেও যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। এরপর আরেকটা উদাহরণ দেখো, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এখানে একটা আছে দ্য আর্থ মুভস, এস যুক্ত করা হয়েছে রাউন্ড দ্য সান। এখানে গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ এবং ঐতিহাসিক ঘটনা বোঝায় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই অনুযায়ী দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা যেহেতু চিরন্তন সত্য তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই অনুযায়ী মুভের সাথে ইএস এস যুক্ত হয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবার নিচে আরও উদাহরণ দেখো, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন সকালে হাঁটি। এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। আই ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়নি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরও কিছু উদাহরণ দিলাম, তোমরা সবাই উদাহরণগুলো চর্চা করবে। এবার 2 নম্বর নিয়ম, কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট দ্য মুমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি, রাইট নাও প্রভৃতি থাকে তবে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ইউজ ব্র্যাকেট দিয়ে সুইম নাও, এখানে নাও আছে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন প্রণালী শুনি। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এরপর অবজেক্ট বসাতে হয়। এরপর আরও কিছু বোঝায়, আয়ের সাথে অ্যাম, ইউ, দে, বহুবচন সাবজেক্ট, তারপরে উই এর সাথে আর বসে, হি, সি, নাম এবং সিঙ্গুলার কোনো সাবজেক্ট বুঝাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় তাহলে তার সাথে ইজ বসে। আচ্ছা, এখানে ইউ এর সাথে আর বসে, তাহলে ইউ আর, ভার্বের সাথে আইএনজি, সুইমিং নাও। এবার 3 নম্বর নিয়ম, কোনো সেন্টেন্সে
জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ইভার, লেটলি, ইমিডিয়েটলি, সো ফার ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে উদাহরণ দেওয়া আছে, দে জাস্ট ব্র্যাকেটে ফিনিশ দেয়ার ওয়ার্ক। এখানে জাস্ট উল্লেখ আছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপর অবজেক্ট। দে সাথে হ্যাভ বসে, হি সি নাম, এদের সাথে হ্যাজ বসে। তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশড, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড ইডি যুক্ত। তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক। আরও কিছু উদাহরণ থাকলে তোমরা অবশ্যই উদাহরণগুলো চর্চা করবে। 4 নম্বর, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যদি থাকে তাহলে যেমন ইয়েস্টারডে, ওয়ান ডে, এগো, ওয়ান্স, লাস্ট, আফটার, এ ফিউ ডেজ, লাস্ট নাইট, ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য পাস্ট, প্রিভিয়াসলি ইত্যাদি থাকলে ভার্ব এর পাস্ট ফর্ম হয়। আচ্ছা, এবার আমরা উদাহরণ দেখি। আই ব্র্যাকেট সি ইউ লং এগো, লং এগো আছে, তাহলে এটা পাস্ট ফর্ম হবে ভার্বের। ভার্বের পাস্ট ফর্ম সির পাস্ট ফর্ম হলে সো। আচ্ছা, এই জন্য আই সো ইউ লং এগো। এবার 5 নম্বর রুলস, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সেন্টেন্স এ সিন্স ও ফর ব্যবহার হয়। আচ্ছা, যদি সিন্স ও ফর ব্যবহার হয় এবং কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, সিন্স ও ফর চেনার উপায়, তাহলে দে প্লে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কাজ করতেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তারপর অবজেক্ট, তারপর ফর 2 আওয়ার্স অথবা সিন্স বসে সময়ের উল্লেখ করতে হয়। যাক, এখানে দে ব্র্যাকেটে প্লে ফর 2 আওয়ার্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, ভার্বের সাথে আইএনজি এবং দের সাথে হ্যাভ বসে। আচ্ছা, কিন্তু সিন্স ও ফর ব্যবহৃত সেন্টেন্সে মূল ভার্বটি বি ভার্ব হলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আরেকটি বোঝার জিনিস আছে, দ্য বয় ব্র্যাকেট বি উইল সিন্স মানডে, তাহলে এখানে বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, এখানে দ্য বয় বির পরিবর্তে হ্যাজ বিন ইল সিন্স মানডে। আচ্ছা, সাধারণত অধিকাংশ ছাত্রছাত্রী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কনফিউশনে ভোগে। এটা আবার 3টি রূপ আছে, একটা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম। পাস্ট অতীত, প্রেজেন্ট বর্তমান, ফিউচার ভবিষ্যৎ। আচ্ছা, 6 নম্বর নিয়ম, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, অ্যাট দ্য টাইম ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বলি, প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এরপর অবজেক্ট বসাতে হয়। এখানে উদাহরণ দেওয়া আছে, দে ব্র্যাকেটে প্লে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে আমি বলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উপরকার কোটেশন বা ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তরিত করব। এখানে দের সাথে ওয়ার বসে, তাহলে দে ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লেইং অ্যাট দ্যাট মোমেন্ট। 7 নম্বর, অতীতের দুটি কর্মিক ঘটনার ক্ষেত্রে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্যটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছি, বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে বসবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটার মানে কি? পরে, তাহলে পরে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, এইভাবে মনে রাখবা। আচ্ছা, উদাহরণ দিচ্ছি, দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার ব্র্যাকেট এন্টার দ্য রুম, তাহলে এখানে পরে বসবে, আফটার আছে তার জন্য পাস্ট পারফেক্ট নিচে পরে বসবে। পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের
আমরা একটু গঠন প্রণালী শুনি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। এখানে দেখো দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার তাহলে টিচার হ্যাড এন্টার্ড দ্য রুম। নিচে আর একটা উদাহরণ আছে, দ্য প্যাশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোর যেহেতু আছে তাহলে পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আফটার দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে আফটার যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি ফিউচার সিম্পল টেন্স হয়। আই গো টু কলেজ আফটার আই হ্যাভ লিভড স্কুল। এখানে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রথমটা হবে ফিউচার সিম্পল টেন্স। তাহলে প্রথমটা আই শ্যাল গো টু কলেজ আফটার আই হ্যাভ লিভড স্কুল। ফিউচার সিম্পল টেন্সের গঠন প্রণালী আমি বলি। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর অবজেক্ট বসবে। 8 নম্বর নিয়মে চলে যাই। কোনো কাজ ভবিষ্যতে ঘটবে অর্থাৎ ভবিষ্যতে হবে এরকম যদি বোঝায় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকতে পারে টুডে, টু নাইট, টুমোরো, নেক্সট, কামিং, ইনশিওরিং, ইন দ্য ডেজ, ইয়ার্স টু কাম এবং সময় নির্দেশক ওয়ার্ড, ফলোইং ইয়ার ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স করব। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সের আবার গঠন প্রণালী বলি। প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল বা উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট বসাতে হয়। তবে আয়ের সাথে এখন নতুন বইগুলোতে বা ইদানিং অনেক বইতে আয়ের সাথে উইল ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আই ব্র্যাকেটে মিট মাই ফ্রেন্ড টু নাইট, টু নাইট থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই উইল মিট মাই ফ্রেন্ড টু নাইট। এবার 9 নম্বর রুলস। বাক্যে বাই দিস টাইম, বাই টাইম, মান্থ, ইয়ার, নেক্সট টাইম, মান্থ, ইয়ার, বাই নেক্সট টাইম, মান্থ, ইয়ার ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স, নেক্সট আগস্ট লতা অ্যান্ড তামিম ব্র্যাকেট আছে মেরি ফর 10 ইয়ার্স। তাহলে নেক্সট আগস্ট পরবর্তীতে নেক্সট আগস্টে লতা অ্যান্ড তামিম কি 10 এখানে বিয়ে করবে। তাহলে এখানে নেক্সট আগস্ট লতা অ্যান্ড তামিম উইল হ্যাভ বিন মেরিড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর 10 ইয়ার্স। এবার 10 নম্বর নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস থাকে তাহলে সাবজেক্ট এর পূর্বে টেন্স এ পার্সন অনুযায়ী টু বি, ভার্ব, হ্যাভ, ডু অর ভার্ব যোগ করতে হয়। হোয়াট ইউ ওয়ান্ট ব্র্যাকেটে ওয়ান্ট আছে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হোয়াট ডু ইউ ওয়ান্ট। 11 নম্বর নিয়ম, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়। সি বি আছে, বিতে এম ইজ আর ওয়াজ ওয়ার বসে বির পরিবর্তে, তাহলে সি বি ব্র্যাকেট বি মাই সিস্টার, তাহলে শি ইজ মাই সিস্টার। এখন দের সাথে কী হবে, ওয়ার, দে বি হ্যাপি কাপল অ্যাজ আই নিউ। এখানে তাহলে বলছে দে ওয়ার, পরে ভার্বটা নিউ এখানে পাস্ট ফর্ম, তার জন্য বির জন্য বি ভার্বের পাস্ট ফর্ম বসতেছে, দে ওয়ার হ্যাপি কাপল অ্যাজ আই নিউ। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। 12 নম্বর রুলস, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার দি যুক্ত হলে ভার্ব প্লুরাল হয় এবং অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে সেটি কমন নাউন হয়। আচ্ছা, এবার দেখা যাক দ্য পুয়ার ব্র্যাকেটে বি মিজারেবল, দ্য পুয়ার আর মিজারেবল এটা প্লুরাল। সাধারণত এই অ্যাডজেক্টিভগুলো ব্রেভো, পুয়ার, রিচ, ইন্ডাস্ট্রিয়াস, কাওয়ার্ড, পায়াস,
আচ্ছা ব্যবহৃত হয় পায়াস, ভার্টিয়াস ইত্যাদিতে সাধারণত এগুলা এই অ্যাডজেক্টিভগুলা প্লুরাল হিসেবে ব্যবহার হয়। 13 নম্বর রিলেটিভ প্রোনাউন হু, হুইজ এবং দ্যাট এর অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে ভার্বটি নির্ধারিত হয়। ইট ইজ আই হু ব্র্যাকেটে বি টু ব্লেম, এখানে আই আছে, আই অনুযায়ী বি ভার্বের সাহায্যকারী ভার্ব বসবে। ইট ইজ আই হু, আইয়ের সাথে অ্যাম বসে, এই জন্য অ্যাম টু ব্লেম। আচ্ছা যদি এখানে হি থাকতো তাহলে এখানে ইজ বসতো বির পরিবর্তে। 14 নম্বর বিভিন্ন পার্সন এর সাবজেক্ট নট অনলি বাট অলসো ওয়ার, নর, ইদার, ওয়ার, নাইদার, নর দ্বারা যুক্ত হলে ওয়ার, নর, বাট, অলসো এর পরে পার্সন অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। যেমন ইদার ইউ অর হি হ্যাভ ডন দিস, এখানে হ্যাভের পরিবর্তে বসবে হ্যাজ। ইদার ইউ অর হি হ্যাজ ডন দিস, হির সাথে কি বসে, এখানে হ্যাজ বসে। আচ্ছা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি একই সেন্টেন্স সাবজেক্ট হয় তাহলে সাধারণ ক্ষেত্রে 231 এবং দোষ স্বীকার এর ক্ষেত্রে 132 এবং উক্ত প্রোনাউনগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। আই, হি অ্যান্ড ইউ, এখানে ব্র্যাকেটে বি দ্য বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে বসবে আই, হি অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ডস। 15 নম্বর রুলস, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন এর মধ্যে মিলনাত্মক সম্পর্ক থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন স্লো অ্যান্ড স্টাডি ব্র্যাকেট উইন দ্য রেস, এখানে হবে কি সিঙ্গুলার, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। 17 নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বোঝালে কোনো সাবজেক্ট প্লুরাল হলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। 10 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স, এখানে 10 মাইল দূরত্ব বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার হবে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। 17 দেয়ার বা হেয়ার দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির রূপ নির্ধারিত হবে ভার্বটির পরবর্তী নাউন এর নাম্বার এর উপর। দেয়ার বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে, এখানে একটি বোঝানো হয়েছে এই জন্য বি সিঙ্গুলার হবে, তাহলে দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আর যদি প্লুরাল বুঝে দেয়ার বি টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের বিদ্যালয়ে 2টি হাই স্কুল আছে, তাহলে এখানে 2টি বুঝাচ্ছে এই জন্য বি ভার্বটি প্লুরাল। দেয়ার আর 2 হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ। এবার 18 নম্বর নিয়ম, 2 বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। 2 বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। যে এখানে দেওয়া আছে মিতা অ্যান্ড রিতা ব্র্যাকেটে বি ফ্রেন্ডস, তাহলে 2 জন বুঝেছে এই জন্য প্লুরাল, মিতা অ্যান্ড রিতা আর ফ্রেন্ডস। 19 দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে যদি একটির পূর্বে আর্টিকেল দি থাকে তবে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু যদি দুটি নাউন এর পূর্বে আর্টিকেল দি বসে তবে ভার্বটি প্লুরাল হয়। এখানে দেওয়া আছে উদাহরণ দেখো, দ্য কমান্ডার অ্যান্ড ক্যাপ্টেন বি প্রেজেন্ট দেয়ার, এখানে একজনকে বোঝানো হচ্ছে দ্য কমান্ডার অ্যান্ড ক্যাপ্টেন ইজ প্রেজেন্ট দেয়ার, এখানে একজন ব্যক্তি। যদি দুইটা আর্টিকেল হিসেবে দি বসে, যেমন দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি ব্র্যাকেটে বি কামিং, এখানে 2 জন বুঝেছে, হেডমাস্টার এবং সেক্রেটারি আলাদা, এই জন্য দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং। এবার 20 নম্বর, এ নাম্বার অফ, মেজরিটি অফ, এ লট অফ, এ মেনি ইত্যাদি পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভাব হয়, কিন্তু দ্য নাম্বার অফ, মেনি, এ ইত্যাদি সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন উদাহরণ দেখো, এ নাম্বার অফ বয়েজ ব্র্যাকেটে বি প্রেজেন্ট দেয়ার, এখানে ভার্বটি প্লুরাল বুঝেছে, এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে বয়েজ প্লুরাল আছে তার জন্য প্লুরাল। দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি 500, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ বা ওয়াজ 500, এখানে সিঙ্গুলার নাম্বার বোঝানো হয়েছে।
ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী। এখন আমরা পরবর্তী নিয়ম আমরা শিখব পরবর্তী একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোই চর্চা করি বারবার এবং শিখে রাখি, যাতে আমরা ভালো করতে পারি। ধন্যবাদ।